الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله
ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خليا ففازت عينه ورجل دعته امرأة ذات حساب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري ومسلم। উপস্থিত আজকের মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। যেই মহান রব আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজকর্মকে পিছনে ফেলে রেখে তার ইবাদত করার জন্য এই জুমার মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় হাবিব দো জাহানের নবী, নবীদের নবী, মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারীম থেকে সূরা জিলজালের 2টি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরও কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরও কিছু হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার মসজিদের খুতবা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, আমরা গত জুমায় শুনেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং প্রত্যেককে একটা আগুনের টিলার উপর উঠিয়ে, তাই না? 5টি প্রশ্ন উত্তর যে যত তাড়াতাড়ি দিতে পারবে ওই আগুনের টিলা থেকে সে তত তাড়াতাড়ি নেমে যেতে পারবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নেককার বান্দা, যারা পরহেজগার বান্দা, যারা জান্নাতি বান্দা, এরা ছাড়া ওই আগুনের টিলাতে উঠে মানুষের জীবনের 5টি প্রশ্ন করা হবে। সেই 5টি প্রশ্ন বলেছিলাম, 1 নম্বরে তার জীবন সম্পর্কে, সে জীবনে কি করেছে, কি কি আমল করেছে, আল্লাহ তাকে কোন পথে চলতে বলেছিল সে চলেছে কি চলেনি, তুমি বলো যে নেমে যাও। 2 নম্বর প্রশ্ন ছিল তার যৌবন অবস্থায় কোন পথে সে ব্যয় করেছে। 3 নম্বর ছিল সে টাকা পয়সা কিভাবে ইনকাম করেছে। 4 নম্বর ছিল যে ওই টাকা পয়সা কিভাবে ইনকাম করার পর আবার ব্যয় করলো কোন পথে, সঠিক পথে ব্যয় করেছে না ব্যাঠিক পথে। এবং 5 নম্বর প্রশ্ন ছিল যে সে দুনিয়াতে যে ইলম অর্জন করেছিল, জ্ঞান অর্জন করেছিল, এই জ্ঞান অনুযায়ী সে নিজে আমল করেছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা নেককার বান্দা, যারা পরহেজগার বান্দা, জান্নাতি বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে অতি অল্প সময়ে এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে, নচেত সম্ভব নাই। আজকে আলোচনা করব ওই হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় মানুষের আমলনামা পুঙ্খানুপুঙ্খানুরূপে গ্রহণ করবেন, ওই সময় মানুষ পেরেশান হয়ে যাবে। এই যে কঠিন এক মুসিবতের সময়, যেই সময় আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। এই 7 শ্রেণীর সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আকারে জুমার খুতবার সময় যেহেতু অল্প, এই অল্প সময়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 7 শ্রেণীর লোকের পরিচয় আজকে তুলে ধরব। আমরা তো সবাই চাই
যে ওই হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে আমাদের স্থান হোক, এটা আমরা চাই না? আমরা সবাই চাই। এবং আল্লাহ তাআলার কাছে আমরা আশাও রাখি যে কঠিন মুসিবতের সময় যেন ওই আরশের 7 শ্রেণীর মধ্যে যে কোনো এক শ্রেণীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমি একটা একটা করে আপনাদের সামনে এখন সেই 7 শ্রেণীর কথা তুলে ধরার চেষ্টা করছি। বিশ্বনবীর প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাসরের ময়দানে এই সূর্যটাকে আধা হাত উপরে অথবা আধা মাইল উপরে নিয়ে চলে আসা হবে। এই সূর্যের তাপ, এখন যে তাপ রয়েছে এই তাপটাকে বৃদ্ধি করে 100 গুণে বৃদ্ধি করা হবে এবং টানা 41 দিন হাসরের ময়দানে তাপ দেওয়া হবে। এই তাপ দেওয়ার ফলে গোটা হাসরের ময়দানটা মরুভূমি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে ওই সময় আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। লা জিল্লা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেই দিন আল্লাহ যে আরশের ছায়া দিয়েছেন এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার প্রথম স্থান অধিকারী যারা হবে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন অবস্থা আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করেছে। অর্থাৎ মানুষ যখন কিশোর থেকে যুবকে পদার্পণ করেন, এই যৌবন অবস্থায় সে আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার বান্দিগিতে অতিবাহিত করেছে। এই শ্রেণীর যুবকও কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে অবস্থান করবে। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা, দিলটা, মনটা সব সময় মসজিদের সঙ্গেই টাঙ্গানো থাকে। অর্থাৎ এই যে জুমার নামাজ পড়ে যাওয়ার পর আবার সে চিন্তা করবে যে কখন আসরের নামাজ হয়ে গেল, আসর নামাজ বোধহয় হয়ে গেল, এই যে আসরের নামাজ হয়ে গেল, আমাকে নামাজ পড়তে যেতে হবে। কাজকর্ম পিছনে ফেলে, কাজকর্ম রেখে দিয়ে সে সবসময় মসজিদের দিকে মনটাকে টেঙ্গে রাখে, মসজিদের সঙ্গেই মনটাকে আটকে রাখে। আজান হলে তাকে আর রোকা যাবে না, তাকে আর আটকে রাখা যাবে না। ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন পর্যন্ত সে আবার মসজিদ থেকে বের হয়ে মসজিদে না আসে এই পর্যন্ত তার মনটা সবসময় মসজিদের দিকেই লেগে থাকে। তারপর 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআন আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, ওই 2 জন ব্যক্তি যারা সবসময় আল্লাহ তাআলার জন্যই একজনকে ভালোবাসে এবং আল্লাহ তাআলার জন্য একজনকে ঘৃণা করে। অর্থাৎ মানুষকে ভালোবাসে, মানুষের সঙ্গে সদাচরণ করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই, এবং মানুষকে ঘৃণা করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই। কোনো শয়তানের তাবিদারি না। আল্লাহ যার সঙ্গে মিশতে বলেছেন তার সঙ্গে মিশবে, আর যার সঙ্গে নিষেধ করেছেন তাকে প্রত্যাখ্যান করে। এই ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান পাবে। 5 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে নির্জনে গোপনে আল্লাহ তাআলার ইবাদত করতে গেলে তার অন্তরটা এমনভাবে কাঁদে, এমনভাবে ভয়ে ভীত হয়ে যায় যে চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া ইমরাতি জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে একজন সুন্দর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অতি রমণী, অত্যন্ত সুন্দরী, এইরকম একটা মেয়ে তাকে অসৎ কাজের, অবৈধ কাজের জন্য তাকে আহ্বান করলো। এমত অবস্থায় ওই যুবক, ওই ব্যক্তি, ওই লোক বলল যে আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে আমি অল্প কিছুক্ষণ সুখ নিতে চাই না, অল্প কিছুক্ষণ তোমার সঙ্গে আমি মেলামেশা করে আমার জান্নাতকে হারাতে চাই না, আমি একমাত্র আল্লাহকে ভয় করি।
এই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 7 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে দান সাদকা করে, ডান হাতে যদি দান করে বাম হাত জানতে পারে না, অর্থাৎ এত গোপনে দান করে যে বাম হাত জানতে পারে না। এটার অর্থ কি? আমাদের সমাজে এমনও ব্যক্তি রয়েছে যারা দান করবে অল্প টাকা, 6 টাকায় দান করুক না কেন, সকলের সামনে দানটা করে এবং মানুষকে দিয়ে ঘোষণা দিয়ে নেই, মানুষকে নিয়ে দোয়া করিয়ে নেই এবং মানুষকে দিয়ে মাইকে ঘোষণা করিয়ে দেয় যে অমুক চেয়ারম্যান এত টাকা দিল মারহাবা, অমুক মেম্বার অমুক এমপি এত টাকা দিল মারহাবা। এই যে মারহাবা পাওয়ার জন্য অনেকেই মানুষের সামনে দান করে। এটা সংক্ষিপ্ত অনুবাদ করলাম। এখন আপনাদের সামনে ব্যাখ্যামূলক আলোচনা যাই। এই 7 শ্রেণীর 1 নাম্বার ছিল কি? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ হচ্ছে কে? এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। ন্যায়পরায়ণ বাদশাহ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ বাদশাহ সম্বন্ধে কোরআনুল কারিমে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নিশ্চয় আমি সত্যসহ সঠিক ধর্মের জন্য আমি কিতাব নাজিল করেছি। সত্যসহ, যেই কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, যেই কিতাবের মধ্যে কোনো অন্যায় কথা নাই, কোনো অসৎ অসঙ্গতি কথা নাই। এবং এই কিতাব আমি যাদের উপর নাজিল করেছি, এই কিতাব দিয়ে আল্লাহর দেখানো পথে যারা মানুষের মধ্যে বিচার ফাইসালা করে দিবে, এরাই হচ্ছে সৎপরায়ণ বাদশাহ। সৎপরায়ণ বাদশাহ হচ্ছে সে যাকে কিতাব দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে যে আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে বিচারের ব্যাপারে আয়াত আছে না নাই? আপনারা কি বিশ্বাস করেন আছে? আমাদের সমাজে যে বিচার ফাইসালা করার প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই কোরআনুল কারিমে প্রত্যেক বিচারের ব্যাপারে কি ঘোষণা করেছেন? আপনারা বিশ্বাস করেন? তা আমাদের সমাজে যারা বিচারক রয়েছেন, যারা আপনার বাদশা রয়েছেন, সরকার প্রধান রয়েছেন, এরা যদি বিচার ফাইসালা করে, আল্লাহ তাআলার এই কোরআন অনুযায়ী যদি বিচার ফাইসালা না করে, তাহলে তারা জালিমে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার দেখানো পথ দিয়ে, কেউ যদি আমার বাতানো পথ দিয়ে বিচার ফাইসালা না করে, সে হয়ে যাবে কাফের এই দুনিয়ার বুকে। শুধু কাফের নাই, ফাউলাইকা জালিমুন, সে জালেম পরিণত হয়ে যাবে। শুধু জালেম নাই, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিকে পরিণত হয়ে যাবে। সূরা মাইদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জায়গায় বলছেন যে আমার দেখানো পথ দিয়ে যদি কেউ বিচার ফাইসালা না করে, সে হবে জালেম, সে হবে ফাসিক, সে হবে কাফের। 3টা কথা বলেছেন। তাহলে আমাদের সমাজে সবচাইতে যেটা দুর্ভোগ, সেটা হচ্ছে বর্তমানে ন্যায় বিচারের অভাব। আপনারা কি বিশ্বাস করেন ন্যায় বিচার হয়? আমাদের সমাজে ন্যায় বিচার হয়? অর্ধজাহানের খলিফা ন্যায় বিচার কাকে বলে? অর্ধজাহানের খলিফা, খলিফাতুল ওমর, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন মহিলা একটা ছোট বাচ্চা নিয়ে আরজ করলেন। ওই মহিলা এসে রাজ দরবারে হযরত ওমরকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, এই হচ্ছে আপনার বংশের লোক, এই হচ্ছে আপনার রক্তের লোক,
আপনি এই ছোট শিশু বাচ্চাটাকে গ্রহণ করেন। হযরত উমর তিনি চমকে গেলেন। এই মহিলা বলে কি, এই বাচ্চাকে তো আমি কখনো দেখি নাই, এই বাচ্চাকে তো আমি চিনি নাই। এ বলে আমার বংশের লোক, আমার রক্তের লোক। হযরত উমর ওই মহিলাকে বলল, কি হয়েছে তুমি সঠিকভাবে বলো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই মহিলা বলল, আমিরুল মুমিনিন, আমি একজন অসহায় মহিলা। আমি একদিন মরুভূমির পথ দিয়ে রাস্তা অতিক্রম করছিলাম। আপনার ছেলে আবু উসামা তার বন্ধুর পাল্লায় পড়ে মদ খেয়ে মাতাল হয়ে তার বন্ধুদের চক্রে পড়ে আমাকে ওই নির্জনে ওই মরুভূমির বুকে জোর করে আমার সঙ্গে নির্যাতন করে আমার সঙ্গে সহবাস করেছে। করার পর ওই সেই দিন যে আমার সঙ্গে মিলামিশা করেছিল, অবৈধ সম্পর্ক করেছিল, ওই অবৈধ সম্পর্কের ফসল আজকে এই ছেলে। হযরত উমর চমকে গেলেন। মহিলা কি বলে যে আমার রাষ্ট্রে একজন মদ খাবে আর মদ খেয়ে সে পার পেয়ে যাবে, আমার উমরের তো আদালতে তার কোনো ক্ষমা নাই, আর আমার ছেলের বিরুদ্ধে সে সরাসরি অভিযোগ করতেছে। হযরত উমর রাজদরবারে যখন তার নিজের ছেলের সম্পর্কে যখন ওই মহিলা অভিযোগ করল, মানুষের মধ্যে কানাঘুষি শুরু হয়ে গেল। মানুষেরা বলে হযরত উমর তো সকলের ন্যায় বিচার করে, এখন আমরা দেখব নিজের ছেলের বিরুদ্ধে সে কতটা ন্যায় বিচার করে। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের যারা প্রধান, আমাদের যারা মনে করেন মেম্বার রয়েছে, চেয়ারম্যান রয়েছে, এমপি রয়েছে, মন্ত্রী রয়েছে, আমাদের সরকার প্রধান যারা রয়েছে, আমাদের এই নেতৃস্থানীয় লোকের যদি কোনো আত্মীয়, কোনো ছেলে, তার নিজস্ব লোক যদি কোনো অন্যায় করে, আমাদের সমাজে বিচার হয়? আপনারা কি আশা করেন হবে? সম্ভব নয়। হযরত উমর চিন্তা করলেন, মহিলাকে বললেন তুমি যাও, একটা ডেট দিলেন, অমুক দিন চলে আসো। হযরত উমর তার রাষ্ট্রের যে বিচারক নিয়োজক ছিল, তার বিচারক যে নিয়োজিত রেখেছিলেন, বিচারক যিনি ছিলেন, তার কারো তিনি বিচারটা দিলেন না। নিজের রাষ্ট্রে প্রধান হয়ে, তিনি সরকার প্রধান হয়ে তিনি নিজের হাতে বিচারের ফয়সালা নিয়ে নিলেন। তিনি বললেন যে রাজ দরবারে অমুক দিন আমি আমার ছেলের বিচার করব, সবারই সামনে আমার ছেলের বিচার হবে। যদি আমার ছেলে প্রমাণিত হয় দোষী, তাহলে ইসলাম অনুযায়ী তাকে যেভাবে বিচার করা অনুযায়ী বিচার করা প্রয়োজন, আমি সেভাবেই তার বিচার করব। আমার ছেলে বলে আমি কাউকে রেহাই দিব না। আমার ছেলে হোক আর আমার রক্তের হোক, আমি তাকে ক্ষমা করব না। যদি সে দোষী হয়, ইসলামে যে বিচার ব্যবস্থা বলা হয়েছে তাকে আমি বিচার অবশ্যই করব। কথা মতন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে তার ছেলে আবু শামাকে ডেকে বললেন, আব্বু এদিকে শোনো। শোনার পর তাকে বলল, তুমি ভালোভাবে মনে করো, অমুক দিন অমুক জায়গায় একটা মেয়ের সঙ্গে তুমি জোর করে অবৈধ মেলামেশা করেছো কি না? আবু শামা তার পিতার মুখ থেকে যখন এই কথা শুনলেন, তিনি হতবাক হয়ে গেলেন যে এই কথা তো কেউ জানে না। আর আমার পিতা হচ্ছে হযরত উমর, যে নিজের ইসলামের ব্যাপারে, ইসলামী আইনের ব্যাপারে এতটা কঠোর যে সে কাউকে ছাড় দেয় না। তার আদালতে দোষী হয়ে সে বেঁচে ফিরেছে, এরকম নজির নাই। আবু শামা বুঝতে পেরেছে যে আমি তো আর বাঁচব না। তার ছেলে আবু শামা বলল, পিতাজি, আমার ছেলের আমি বন্ধু পাল্লায় পড়ে, আমার সহপাঠীদের পাল্লায় পড়ে ভুল করে আমি নেশা করেছিলাম। নেশাগ্রস্ত অবস্থায় ওই মেয়ের সঙ্গে অবৈধ কাজ হয়ে গেছে। আমি আপনার সঙ্গে তওবা করছি, আর জিন্দেগিতে আমি কখনো নেশা করব না, কোনো মেয়ের সঙ্গে অবৈধ মিলামেশা করব না। এই কথা যেমনি বলা,
এই কথা যেমনি বলা, হযরত ওমর বুঝতে পারলেন আমার ছেলে দোষী, আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। ছেলের কলারটাকে ধরলেন, ধরে গিয়ে মসজিদে নববীতে নিয়ে গেলেন। মসজিদে নববীতে গিয়ে এলান দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো যে আমার ছেলে হচ্ছে দুইটা অন্যায় করেছে, একটা হচ্ছে জেনা করেছে আর আরেকটা হচ্ছে সে মদ পান করেছে। ইসলামী বিধান অনুযায়ী সে যদি মদ পান করে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে এবং জোরে জোরে মারতে হবে, এবং সে যদি জেনা করে তাহলে তাকে রজম করে মেরে ফেলে দিতে হবে, বুক পর্যন্ত মাটিতে গেড়ে তারপর পাথর মেরে তাকে মেরে ফেলে দিতে হবে। বিচারককে তিনি নিজে দায়িত্ব দিলেন না, নিজে সরকার প্রধান, নিজের ছেলে অপরাধ করেছে এবং নিজে তিনি সরকার, তিনি নিজে দায়িত্ব নিয়ে নিলেন। গোটা মানুষের সামনে, মদিনাবাসীর সামনে তিনি মসজিদে নববীতে তার ছেলেকে 80টা বেত্রাঘাত শুরু করলেন। বলা হয়েছে 80টা মায়ের মারার আগেই কিছুটা বাকি ছিল, এমন সময় কিন্তু তার ছেলে মৃত্যুবরণ করেছে। এত জোরে জোরে হযরত ওমর মানুষের সামনে প্রহার করেছেন। পরে বলা হয়েছে তাকে মাটি দেওয়ার পর কবরে ওই বাকি কয়টা বেত্রাঘাত মেরে তিনি ইসলামের বিধানকে ভালোভাবে পালন করেছেন। এই হচ্ছে ন্যায়পরায়ণ বিচারক, এই হচ্ছে ইমামুন আদিলুন, যে নিজের ছেলে পর্যন্ত রেহাই পেল না, নিজের ছেলেকে পর্যন্ত তিনি ইসলামী বিধান পালনে, ইসলামী মানে হুকুমাত পালন করার ক্ষেত্রে তিনি পিছনে হটলেন না। আর আমাদের সমাজে দেখা গেল যে ও মার্ডার করেছে, আপনার জেনা করেছে, সব করেছে, তারপর দেখা গেল যে খালাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। বিচারকের তো বাড়ি দেখা গেল যে একটা বিচারকের বেতন কত, একটা বিচারকের বেতন কত? বাংলাদেশে বিশেষ ক্যাডার যারা, তারা তো আপনার সর্বোচ্চ নয় 30,000 বেতন শুরু হলো প্রথম লেভেলে। তাহলে 30,000 টাকা ও চাকরি শেষ করতে হতে 1 লক্ষ টাকা পর্যন্ত না হয়ে গেল। কিন্তু 1 লক্ষ টাকা শেষ পর্যায়ে গিয়ে ও 30,000 টাকাতে বেতন শুরু করলো। ওর বাড়ি হচ্ছে ঢাকাতে বাড়ি, ওর বাড়ি হচ্ছে আমেরিকাতে বাড়ি, ওর বাড়ি হচ্ছে কানাডাতে বাড়ি, আপনার বেগমপাড়াতে বাড়ি, অস্ট্রেলিয়াতে বাড়ি, সব জায়গাতে বাড়ি। এত টাকা পাচ্ছে কোত্থেকে? এত টাকা পাচ্ছে কোত্থেকে? তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে ন্যায়পরায়ণ বিচারক নাই। জোর যার মুল্লুক তার, ক্ষমতা থাকলে বিচার এপিঠ ওপিঠ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের মুসলিম কান্ট্রির দেশ হিসাবে আমাদেরকে পরিচয় দেওয়া যাবে না। এটা হচ্ছে হযরত ওমরের বিচার, নিজের ছেলেকে তিনি ক্ষমা করলেন না। এটা হচ্ছে ইমামুন আদিলুন। আর একটি ঘটনা শুনেন, আমিরুল মুমিনিন হযরত ওমর এক ইহুদির কাছ থেকে নিজে তিনি একটি ঘোড়া ক্রয় করেছেন। ঘোড়া ক্রয় করার পর হযরত ওমর কিছু দূর যাওয়ার পর ওই ঘোড়াটা পায়ে হুজুট খেয়ে ঘোড়ার পা কিন্তু খোড়া হয়ে গেছে। হযরত ওমর ফিরে এসে ওই ইহুদিকে বলল, তোমার ঘোড়া ফেরত নাও, তোমার ঘোড়ার পা ভালো নয়। ওই ইহুদি বলছে, আমিরুল মুমিনিন তিনি কি বলছেন? আপনি কি বলছেন? তিনি সরকার প্রধান, ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পর কিছু দূর যাওয়ার পর পায়ে হুজুট লেগে ওই ঘোড়ার পা কিন্তু একটা খোড়া হয়ে গেল। হযরত ওমর এসে ওই ইহুদিকে বলছে, তোমার ঘোড়া নাও, তোমার ঘোড়া ভালো নয়। ওই ইহুদি বলছে, না না, এখন তো আর এই কথা শুনবো না, কারণ আপনি যখন নেন তখন ঘোড়াটা কি ছিল? ভালো ছিল। তা আমি আপনার কথা শুনতে পারবো না, আমরা একটা বিচারক মানি। তো ঠিক আছে, আপনি যাকে বিচারক মানবেন। ওমর বললেন, তিনি সরকার প্রধান, ওই কাজী সুরাহ বিন হারিস কান্দি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, বিচারক ছিলেন, বলে তাকে আমি বিচারক হিসেবে মানব। হযরত ওমর বললে, ঠিক আছে চলো তার কাছে যাই। তার কাছে গিয়ার পর ঘটনা খুলে বলা হলো। বাদী হচ্ছে কে? ইহুদি, যে এই ঘোড়া আমি নিতে পারবো না, কারণ আপনার কাছে আমি বিক্রি করে দিয়েছি। আর হযরত ওমরের কথা, এই ঘোড়া ঠিক নাই, আমি ফেরত দিব। আর যিনি কাজী তিনি হচ্ছে মুসলমান, আর হযরত ওমর নিজে সরকার প্রধান। আর যার কাছ থেকে ঘোড়া নেওয়া হয়েছে তিনি কি? একজন ইহুদি। দুইজনের কথা শোনার পর কাজী সুরাহ বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি ওয়ার্দ জাহানের খলিফা, আর আমি একজন কাজী হিসাবে, একজন আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, একজন ন্যায় পরায়ণ শাসক হিসাবে আমি রায় দিচ্ছি, আপনাকে হয় ঘোড়া
নিতে হবে, আর না হয় ঘোড়া ফেরত দিলে যে অবস্থায় আপনি ঘোড়া নিয়েছিলেন, অর্থাৎ ভালো অবস্থায় ঘোড়া নিয়েছিলেন, আবার ভালো অবস্থায় আপনাকে ঘোড়া ফেরত দিতে হবে। আপনি এখন এই অবস্থায় ঘোড়া দিতে পারবেন না, কারণ ইহুদি যখন আপনাকে ঘোড়া বিক্রি করেছিল ওই সময় তার সব ঠিক ছিল, আর এখন আপনি ঘুরিয়ে দিবেন কিন্তু পা এখন খোড়া, এটা আপনার কাছে এসে খোড়া হয়েছে। হযরত উমর বললেন, আপনি সঠিক বিচার করেছেন, সঠিক বিচার করেছেন, এটা হচ্ছে ইসলামের বিচার। এটা হচ্ছে কার বিচার? ইসলামের বিচার। আপনি সঠিক বিচার করেছেন। সুতরাং ঘোড়া তিনি ফেরত দিলেন না। তাহলে ইহুদি দেখলেন যে একজন সরকার প্রধানের বিরুদ্ধে একজন কাজী রায় তার বিপক্ষে দিচ্ছে, তাহলে এটা তো সঠিক ধর্ম, যেখানে কোনো গড়পড়তা নাই, যেখানে কোনো ঘুষের লেনদেন নাই, যেটা সঠিক বিচার সেটাই দিচ্ছে। ইহুদি সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন, আমি বুঝতে পেরেছি মুসলমানেরা হচ্ছে সঠিক ধর্মে রয়েছে, ইসলাম হচ্ছে সঠিক ধর্মে রয়েছে, আমি পড়ে নিলাম, আমাকে কালেমা পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে ইহুদি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে মুসলমানদের ন্যায়পরায়ণ শাসক। আর আমরা তো মুসলমান, হযরত উমর ছিল মুসলমান, হযরত উমর ছিল মুসলমান, আর আমরা হচ্ছে মুসলমান। আমাদের ঈমান, ওই কাজী সুরাহ ছিল মুসলমান, আর আমরা হচ্ছে মুসলমান। আমাদের ঈমান আর তাদের ঈমানের মধ্যে পার্থক্য কি? প্রিয় ভাইরা আমার, 7 শ্রেণীর লোক, তার মধ্যে যেহেতু অল্প করে আমি অনুবাদ করেছি, এখন ইমামুন আদিলুন সম্বন্ধে আলোচনা চলছে, এটা কয়েক জুমা চলবে, বুঝতে পারছেন? যেহেতু ব্যাখ্যা না আলোচনা করলে তো হচ্ছে না। আর একটা ঘটনা আমাকে বলি, যে হযরত আলী কিন্তু নিজে সরকার তিনি, আর এই যে কাজী সুরাহ, মানে এই রায় যেমনি দিলেন, হযরত উমর তখন ওখান থেকে, তিনি যেখানে ছিলেন ওখান থেকে তাকে কুফাতে পাঠিয়ে দিলেন। কুফা শহরে পাঠিয়ে দিয়ে তাকে প্রধান বিচারক হিসাবে তাকে নিযুক্ত করে দিলেন, এবং বলা হয়েছে 60 বছর তিনি প্রধান বিচারক হিসাবে কাজী সুরাহ বিন হারিস কান্দি তিনি প্রধান বিচারক পদে ছিলেন, এবং বলা হয়েছে তিনি কখনো মানে অন্যায়ের আশ্রয় নেননি। প্রধান বিচারক হিসাবে যেটা সঠিক সেটাই দিয়েছেন। হযরত আলীর সঙ্গে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, তিনি এক ইহুদির কাছে একটা তরবারি দেখলেন। তরবারি দেখার সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ভাইজান, এটা হচ্ছে আমার তরবারি, আপনি কোথায় পেয়েছেন? কারণ এই তরবারি হচ্ছে আমার। ওই ইহুদি বলছে, বারে কথা, মামু বাড়ির আবদার, আমরা বলি না যে মামা বাড়ির আবদার, খালি বললেই হলো। ওই ইহুদি বলছে, তরবারি আমার কাছে আছে, আমার সংরক্ষণে আছে, এটা আমার তরবারি, আপনার কেমন করে হতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখুন ভাই, আমার তরবারির পরিচয় আমি দিচ্ছি, এই তরবারি একমাত্র আমার আছে, এই তরবারির হচ্ছে পরিচয় এই, অর্থাৎ যেটা তার তরবারির নিজস্ব পরিচয় একটা থাকে না, কেউ যদি টাকা হারিয়ে যায়, মোবাইল হারিয়ে যায়, বলে যে দিব, কিন্তু আপনার মোবাইল যে, আপনি তার প্রমাণ দেন, বলে কি বলে না? বলে না? কোনো কিছু যদি হারিয়ে যায়, পালে ওই প্রমাণ সহকারে, প্রমাণ যদি সঠিক দিতে পারে, তাহলে কিন্তু তাকে ফেরত দেওয়া হয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রমাণ দিতে বলা হলো যে আপনার যে তরবারি, আপনি প্রমাণ দেন। প্রমাণ দিলেন, মিলে যাচ্ছে, কিন্তু ইহুদির কাছে তরবারি আছে। এখন হযরত আলী যখন তরবারিটা হারায়, তখন তার 2 জন সাক্ষী ছিল, হাসান এবং কিম্বনি, তার ভৃত্য, মানে তার চাকর। এই কাজী সুরাহ বিন হারিস কান্দির কাছে বিচার নিয়ে আসা হলো, যে ওই ইহুদি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি বিচারপতি, তার কাছে নিয়ে আসা হলো। এখন তিনি 2 জনের কথা শুনলেন, শোনার পর আবার তিনি রায় দিচ্ছেন। হযরত আলীকে বলছেন যে আপনি যে আপনার তরবারি, এটা যে বলছেন, কিন্তু আপনার মুখের কথা তো শুনবো না, কারণ আপনি এখানে আসামি, আপনি এখানে কি আসামি, আপনার মুখের কথা তো আমি শুনবো না, 2 জন সাক্ষীর কথা বলেন। তা বলে যে আমার 2 জন সাক্ষী, আমার ছেলে হাসান এবং আমার চাকর হচ্ছে কিম্বন, এই 2 জন সাক্ষী।
কাজী সুরাহ বিন হারিস কান্দি বলছেন, আমিরুল মুমিনিন আপনি সঠিক বলেছেন, দুইজন সাক্ষী উপস্থিত করেছেন, কিন্তু ইসলাম অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী কোনো আত্মীয়র সাক্ষী কবুল করা হবে না। অর্থাৎ আপনার চাকরের সাক্ষী গ্রহণ করা হবে, কিন্তু হাসানের সাক্ষী গ্রহণ করা হবে না। হযরত আলী বললেন, বলেন কি আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবকদের নেতা হচ্ছে হাসান হুসাইন, তাই না? জান্নাতের যুবকদের নেতা হচ্ছে হযরতে হাসান এবং হুসাইন, তার মধ্যে হাসান সাক্ষী দিচ্ছে, আর আপনি বলছেন জান্নাতি সর্দারের যুবকের সর্দার সাক্ষী দিচ্ছে, আর আপনি তার সাক্ষী কবুল করবেন না। হযরতে হাসানের সাক্ষী কবুল করবেন না, তিনি বলে দিলেন, আপনার ছেলের সাক্ষী পিতার পক্ষে কবুল করা হবে না। কেন? ছেলে কখনো পিতাকে ফাঁসাতে চাইবে না। পিতা যদি যতই অন্যায় করুক, ছেলে কিন্তু তার পিতাকে বাঁচার জন্য যত মিথ্যা কথা বলার প্রয়োজন তত বলবে, ঠিক কিনা? এই জন্য বলছে আপনার ছেলের সাক্ষী কবুল করা হবে না। হযরত আলী বললেন, দেখুন আমার তো এই দুজন সাক্ষী ছাড়া নাই, আর আপনি তো দুইজনের মধ্যে একজনের সাক্ষী গ্রহণ করবেন না, সুতরাং আর তো আমার আর কিছু করার নাই। তিনি ওই তরবারিটাকে ইহুদিকে বললেন, ভাই আপনি নিলেন, ওই তরবারি আপনি নিয়ে নেন, কারণ আমার আর সাক্ষী নাই, এই দুজনই আমার সাক্ষী ছিল। এই ঘটনা দেখার পর ওই ইহুদি দেখছে যে সরকারের বিরুদ্ধে কাজী সাহেব রায় দিল, আর সরকার প্রধান তার বিরুদ্ধে কিছু না করে নিজেকে আত্মসমর্পণ করে এই নিজের তরবারি তিনি ছেড়ে দিচ্ছেন আমার কাছে। ওই ইহুদি সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন আমি বুঝতে পেরেছি, মুসলমানেরা সন্ত্রাসী জাতি নয়, মুসলমানেরা জঙ্গি জাতি নয়, মুসলমানেরা শান্তির ধর্মের জাতি, মুসলিম জাতি গোটা বিশ্বে শান্তি চায়, ন্যায় বিচার চায়, মুসলমান সব সময় চায় গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমি কিন্তু আপনার তরবারিটা অমুক রাতে আপনারা যাচ্ছিলেন আগে, আমি আপনাদের পরে পরে যাচ্ছিলাম, তরবারিটা আপনার পকেট থেকে যখন পড়ে যায় আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলাম, আপনাকে আর ফেরত দিইনি। এটা আপনারই তরবারি, আপনি যথেষ্ট বলেছেন, কিন্তু আপনি সাক্ষীর অভাবে আপনার নিজের তরবারি আপনি আমাকে দিয়ে দিচ্ছেন। আপনার তরবারি আপনি নিয়ে নেন আর আমাকে ইসলাম ধর্ম কবুল করিয়ে দেন, আমি ভুল পথে ছিলাম। এভাবে তিনিও ইসলাম কবুল করে নিলেন। হযরত আলী তখন কি করলেন? ওই ব্যক্তি যেহেতু ইসলাম কবুল করে নিলেন, তিনি বললেন, যাও তুমি তরবারিটা তোমাকে দিয়ে দিলাম, তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিল। পরবর্তীতে খারিজিদের সঙ্গে যুদ্ধে ওই ব্যক্তি নিহত হয়েছিলেন, অর্থাৎ শহীদ হয়ে তিনি জান্নাতে চলে গিয়েছিলেন। তাহলে 7 শ্রেণীর মধ্যে থেকে এগুলো হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, এগুলো হচ্ছে ন্যায় বিচারক। আমাদের দেশে ওই ন্যায় বিচারক দরকার। আমরা দেখো সিঙ্গাপুরকে অনুসরণ করি, যে সিঙ্গাপুর কোথা থেকে কোথা চলে গেল, আমরা অস্ট্রেলিয়াকে অনুসরণ করি, আমরা আমেরিকাকে অনুসরণ করি, কিন্তু বাংলাদেশে দেখা গেল আপনার এখন বর্তমানে 19 কোটি মানুষ, তাই না? 19 কোটি মানুষ, কোনো মানুষ কি বেকার অবস্থায় আছে? কেউ কি আছে? আমাদের টাকা, আমাদের জনশক্তি যদি ভালোভাবে ব্যবহার হতো, সিঙ্গাপুর কেন গোটা পৃথিবীতে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতো। কিন্তু কি হচ্ছে, 1 কোটি টাকার বাজেট আসতে, যদি এই মধুপুরে যদি মসজিদে 1 কোটি টাকা সরকার বাজেট দেয়, ওই সরকারের ওখান থেকে আস্তে 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 5,000-এর বোধহয় পৌঁছবে। ওখান থেকে আস্তে 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 ডাহিন ভাই যেতে 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 এই মসজিদ পর্যন্ত 5,000 পড়বে, এমনকি হুজুরের কাছে হয়তো টাকা নিতেই পারাইছে। প্রিয় হাজরিন, এই ন্যায় বিচারক যতদিন দেশে না থাকবে, দেশের যতই ইনকাম করেন আপনার সব ডানে বামে চলে যাবে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি বলেছিলেন? 7 কোটি মুসলমানের জন্য 7 কোটি কম্বল নিয়ে আসলাম, সবাই পেয়ে গেল কিন্তু আমি পেলাম না। তো সবারই জন্য তো কম্বল এসেছিল, তো ওই কম্বলটা গেছিল কোথায়? আমাদের ব্যাপারটা হয়ে গেছে ওই রকম। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, সামনে আরও এই ধারাবাহিকভাবে আলোচনা হবে। অলরেডি 2 মিনিট পার হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন